السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال عليه الصلاة والسلام: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের একটি জামানায়, যে জামানায় ঈমান হাতে রাখা জ্বলন্ত অঙ্গর হাতে রাখার চেয়ে কষ্টকর, সেই একটি ভয়ঙ্কর জামানায় আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পাক পবিত্র হয়ে তার মসজিদ আল্লাহর ঘরে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য ওই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো, আপনাদের মতো আরো অনেক লোক এই দুনিয়ায় এখনো নানান কাজে ব্যস্ত। চায়ের দোকানে, সিনেমার হলে, হাসপাতালের বেডে, বিভিন্ন জায়গায় গল্প গুজবে তারা ব্যস্ত। কিন্তু তারাও আবার আপনার মতে মুসলমান।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন নাই, মোহাব্বত করেন নাই, কবুল করেন নাই বিধায় তাদেরকে মসজিদে আনেন নাই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসেছে, মোহাব্বত করেছে, মায়া করেছে, এজন্য তার ইবাদত করার তৌফিক দান করেছে। এই জন্য আবারও একবার ওই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হলো পিতা মাতাকে কষ্ট দেওয়া, পিতা মাতার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুরুতে আমি পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। উক্ত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত কালামুল্লাহ শরীফে বর্ণনা করেন, যখন তোমাদের পিতামাতা দুইজনে অথবা তোমাদের পিতামাতার মধ্য থেকে কোন একজন বার্ধক্যর বয়সে, বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, তখন ওই ছেলে সন্তান অর্থাৎ তুমি এমন কোনো কাজ করো না যার কাজের কারণে তোমার পিতা মাতা উফ শব্দ মুখ থেকে বের করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার কোনো কাজের কারণে তোমার পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট হয়ে উফ শব্দ বের করে, তাহলে ও যুবক তুমি ধরে নাও তোমার জীবন ধ্বংস থেকে আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি মনে করছো পিতা মাতাকে কষ্ট দিয়ে তুমি সাফল্য অর্জন করবে, কখনো সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে আল্লাহ তাআলার রাসূল কখনো বলতেন না যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর যদি তোমার উপর তোমার পিতা মাতা অসন্তুষ্ট থাকে তাহলে ওই রব্বে কারীম তোমার উপরও অসন্তুষ্ট থাকবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতা মাতা থেকে কাকে বেশি সম্মান করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মায়ের। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, অতঃপর কার? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা। তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, অতঃপর কার? তৃতীয়বারের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তোমার মায়ের। এখানে তিনবার শব্দ ব্যবহার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা যত্ন করো, মায়ের সাথে সৎ আচরণ করো। চতুর্থবার যখন ওই লোকটি জিজ্ঞাসা করলো সুম্মা আইয়ুন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা আবুকা। একবার পিতার কথা উচ্চারণ করলেন। এখন একটি প্রশ্ন হতে পারে, কেন মাকে তিনবার মর্যাদা দান করা হবে এবং একজন পিতাকে কেন একবার সম্মান করা হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা থেকে তোমার মা তিনটা বেশি কষ্ট সহ্য করে। তার মধ্যে এক নাম্বার হলো হামালাতহু উম্মুহু, মা সন্তানকে গর্ভধারণ করে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াওয়াদাআতহু কুরহা, এবং সন্তানকে প্রসব বেদনা করে। তিন নাম্বার কষ্ট হলো
সন্তানকে দুধ পান করায়। এই তিনটা কষ্ট মা পিতা থেকে অতিরিক্ত করে। এই তিনটা কষ্ট কখনো একটা যুবক করতে পারে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা থেকে তোমার মায়ের মর্যাদা তুমি 3 গুণ বেশি দিবে। এটাই হলো কোরআনের নিয়ম। অথচ আজকে এই যুগে কিছু মহিলা তারা তাদের অধিকার পুরুষের মতো সমান করতে চায়, কিন্তু তারা জানে না যে তাদের জন্মের আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা মেয়ের মর্যাদা একটা পুরুষের থেকে 3 গুণ বেশি। অধিকার পুরুষের থেকে মহিলার বেশি, কিন্তু তারা সমান সমান অধিকার চায়। এই তিনটা কষ্ট মহিলারা অতিরিক্ত করে পুরুষদের থেকে। কোন পুরুষ সন্তান গর্ভধারণ করার মতো কষ্ট সহ্য করতে পারবে না। কোন পুরুষ সন্তান প্রসব করার মতো কষ্ট সহ্য করতে পারবে না। কোন পুরুষ সন্তানকে দুধ পান করানোর মতো কষ্ট সহ্য করতে পারবে না। কোন একটা উক্তিতে বলা হয়েছে, যদি কোনো পুরুষ গর্ভধারণ করতে সক্ষম হতো, কিন্তু প্রসব বেদনা এত ভয়ঙ্কর কষ্টকর, প্রসব বেদনার করার পর যদি তার সন্তানকে সে দেখতো, সঙ্গে সঙ্গে সে গলা টিপে তাকে হত্যা করত। তার কারণ হলো সন্তান প্রসব করা এত কষ্টকর, যে কষ্ট পিতা কখনো সহ্য করতে পারতো না। কিন্তু তার বিপরীত যখন কোনো মহিলা সন্তান প্রসব করে, প্রসব করার সঙ্গে সঙ্গে সন্তানকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে হাউমাউ করে কাঁদতে থাকে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এই কলিজার টুকরার জন্য কতই না কষ্ট সহ্য করেছি, কতই আঘাত খেয়েছি, কতদিন না খেয়ে থেকেছি। এতদিন কষ্ট ভোগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে একটা সন্তান দিয়েছেন, এই কারণে সে কাঁদতে থাকে আর ওই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে থাকে। কিন্তু বর্তমান যুগে সেই সন্তানগুলো এমন হতভাগা সন্তান হিসাবে রূপ ধারণ করে, যখন সে বড় হয়ে যায়, বুঝমান হয়, দুনিয়ার সব কিছু বুঝতে শিখে, তখন সেই হতভাগা কপাল পোড়া সন্তান পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। পিতা মাতার কোনো খোঁজ খবর রাখে না। তার একটু চিন্তা আসে না যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই মা এত কষ্ট সহ্য করে দুনিয়ার আলো আমাকে দেখিয়েছে, আমি কিভাবে সেই মায়ের অকৃতজ্ঞ হতে পারি, সেই মায়ের অকৃতজ্ঞ সন্তান হতে পারি, সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারি, সেই মাকে ভাত না খাইয়ে হত্যা করতে পারি। আবার এমনও কিছু লোক এই সমাজে বসবাস করে, যারা বিবাহ করার পরে পিতা মাতার থেকে শ্বশুর শাশুড়ির খেদমত বেশি করে। আমি নিষেধ করব না যে তুমি শ্বশুর শাশুড়ির খেদমত করো না, তাদের সেবা যত্ন করো না, তাদের সেবা যত্ন তুমি করবা, কিন্তু যেই মা বাবা তোমাকে এত কষ্ট করে এই পর্যন্ত লালন পালন করেছে, তোমাকে শিক্ষাগত যোগ্যতায় শিক্ষিত করেছে এবং তোমাকে বড় করেছে, এই পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক কষ্ট সহ্য করেছে তোমার পিতা মাতা, কতদিন না খেয়ে রয়েছে। যখন তুমি ছোট একটা বাচ্চা ছিলে, তখন কথা যদি তুমি স্মরণ করতে পারো, যখন পিতা মাতা গভীর রাতে ঘুমিয়ে পড়তো, ওই ছোট্ট সন্তানকে পাশে রেখে হঠাৎ করে সন্তান পেশাব করে দিত, পেশাবের খাতা বদলাইতে বদলাইতে আর কোনো কথা বাকি থাকতো না, তখন তোমার ওই হতভাগিনী মা তার কাপড়ের আঁচল দিয়ে তোমায় ঢেকে রাখতো, যাতে তোমার কোনো ঠান্ডা না লাগে, অসুখ বিসুখ না লাগে।
এত কষ্ট সহ্য করার পর তোমাকে লালন পালন করে বড় করেছে, তুমি কিভাবে সেই পিতা মাতার অকৃতজ্ঞ করতে পারো? পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারো? পিতা মাতাকে ভুলে গিয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিতে পারো? মনে রাখবে যুবক, তুমি দুনিয়াতে যতই অট্টালিকার মালিক হও না কেন, যতই শিল্পপতি কোটিপতি হও না কেন, তোমার পিতা মাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার উপর কোনো বদ নজরে দিয়ে থাকে, তোমার কোনো কাজের দরুন যদি পিতা মাতার অন্তরে কোনো আঘাত লেগে থাকে, তোমার ওই অট্টালিকা একদিন ধ্বংস হয়ে পড়বে। তখন তুমি শুধু আফসোস করবে, তোমার ওই সফল জীবন একদিন ধ্বংস হয়ে যাবে। তুমি কোনোদিন তোমার পিতা মাতার দোয়া ছাড়া, পিতা মাতার সন্তুষ্ট ছাড়া দুনিয়াতে কোনো সাফল্য অর্জন করতে পারবে না। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী এসে উপস্থিত হয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এমন একটি গুরুতর খবর দেওয়ার মতো একটি খবর রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার ভিতরে পেরেশানি ভাব দেখতে পেলেন এবং বললেন, দ্রুত বলো, তোমরা কি খবর নিয়ে এসেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে, আল্লাহর রাসূল, আপনার এক সাহাবী মৃত্যু শয্যায় কাতরিত, কিন্তু তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি, তারপরেও সে জবান থেকে কালিমা বের করতে পারছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তাদেরকে নিয়ে সেই মৃত্যু শয্যায় কাতরিত সাহাবীর কাছে উপস্থিত হয়ে বললেন এবং দেখলেন তার মৃত্যু বড় ভয়ঙ্কর হতে চলেছে। উপস্থিত লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই মহিলা, এই লোকটার কোনো পিতামাতা বেঁচে আছে কি? তখন উপস্থিত লোকদের মধ্য থেকে কেউ বলল, তার একজন বৃদ্ধা মাতা বেঁচে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা ওই বৃদ্ধা মহিলাকে খবর পাঠাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকেছে। ওই বৃদ্ধা মহিলা উপস্থিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার সন্তান? ওই বৃদ্ধা মহিলা বলল, হ্যাঁ, এটাই আমার সন্তান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান তোমার সাথে এমন কি আচরণ করেছে যার কারণে তুমি মনে কষ্ট পেয়েছো? আজ তোমার সন্তানের মৃত্যু শয্যায় তোমার সন্তানের মুখ থেকে কালিমা বের হয় না। ওই বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বলে, কি বলবো হুজুর, কিছুদিন আগে এই সন্তান সামান্য একটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে আমার উপর রাগ হয়ে আমার পেটে একটা লাথি মারে। আমার পেটে লাথি মারার সঙ্গে সঙ্গে আমার কলিজায় আঘাত লেগে যায়। এই সন্তানকে আমি এই পেটে গর্ভধারণ করেছিলাম, এমন কি অপরাধ করেছে এই সন্তানকে গর্ভধারণ করে, যার কারণে আজ এই সন্তানের লাথি আমার খেতে হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে যদি মাফ না করো, তোমার সন্তান চিরতরে জাহান্নামে হয়ে যাবে। তখন বৃদ্ধা বলল, আমি ওকে কখনো মাফ করব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপস্থিত করে বললেন, যাও যাও তোমরা কাঠ সংগ্রহ করো। কাঠ সংগ্রহ করার পর ওই কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিল এবং বলল, এই বৃদ্ধার সন্তানকে তোমরা ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বৃদ্ধা বলে ওঠে, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, হুজুর আপনি সাক্ষী এবং আমার আল্লাহ সাক্ষী হয়ে যাক, উপস্থিত সকল লোক সাক্ষী হয়ে যাক, আমি আমার সন্তানকে চিরতরের জন্য মাফ করে দিলাম। ওই বৃদ্ধার মুখ থেকে মাফ শব্দ বের হতে দেরি, কিন্তু তার সন্তানের মুখ থেকে কালিমা বের হতে দেরি নাই। ভাবো যুবক, ভাবো, এত কষ্ট দেওয়ার পরেও সন্তানের কষ্ট কখনো পিতামাতা সহ্য করতে পারে না। তুমি তোমার পিতামাতাকে যতই কষ্ট দাও না কেন, ওই পিতামাতার সামনে যদি ছেলের কোনো অমঙ্গল দেখে, ওই পিতামাতা যদি দেখে আমার চোখের সামনে আমার সন্তান কষ্ট ভোগ করে, ওই পিতামাতা কখনো সহ্য করতে পারবে না। অথচ তুমি দুদিন আগে বিবাহ করে একটি মেয়েকে ঘরে এনে ওই মেয়ের কথা শুনে সত্য মিথ্যাকে যাচাই বাছাই না করে পিতা মাতাকে কষ্ট দাও, পিতা মাতাকে দোষারোপ করে বৃদ্ধাশ্রমে রেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেরত দেন না। দুনিয়াতে যত মানুষ আছে সকলের দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য একটা পর্দা থাকে, ওই পর্দা অতিক্রম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে থাকে। কিন্তু তিন ব্যক্তির দোয়া ওই পর্দা ছাড়াই আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। তার মধ্যে একজন আছে সন্তানের জন্য পিতামাতার দোয়া। কোন পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেয়। তদ্রূপ কোন পিতা মাতা যদি মারা যায়, ওই সন্তান যদি কবরের পাশে গিয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারেন না যদি ওই পিতা মাতার কবরে কোনো আযাব হয়ে থাকে, কোনো ভুল ত্রুটি করে থাকেন পিতা মাতা, ওই সন্তানের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে চিরতরে মাফ করে দেন। আপনারা সকলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন, তার অনেক ঘটনা বলে আপনারা উপলব্ধি করেছেন। আজ তারই একটি ঘটনা বলে আজকের মতো এখানে বয়ান শেষ করব। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু লোকদেরকে নিয়ে একটি মজমা বানিয়েছে, সেখানে বিভিন্ন দ্বীনের বিষয়ে কথোপকথন হচ্ছিল। হঠাৎ করে কোন একজন লোক তাকে জিজ্ঞাসা করলো, হে পয়গম্বর, আপনি একজন নবী, আপনার সঙ্গে কে জান্নাতে থাকবে? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটি ধারণা আসলো যে আমি যেহেতু একজন নবী, আমার হয়তো আমি কোন নবীর সঙ্গে জান্নাতে থাকবো। তার অন্তরে ধারণা আসতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী নাজিল করতে দেরি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করেন, হে মুসা, তোমার সঙ্গে কোনো নবী জান্নাতে থাকবে না, তুমি কোনো নবীর সঙ্গে জান্নাতে থাকবে না, তোমার জামানার একজন তোমারই উম্মত তোমার সঙ্গে জান্নাতে থাকবে। সে হলো কসাই, গরু কাটে, ওই কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো খুব রাগ, তিনি রেগে গেলেন এবং খুব গম্ভীর মনোভাব করলেন, আমি একজন নবী, আমি নবীদের সাথে জান্নাতে থাকবো, আমার জান্নাত হবে কোন নবীর পাশে, কিন্তু একজন কসাইয়ের পাশে আমার জান্নাত হবে। সে দেরি না করে বের হয়ে পড়লেন ওই কসাইয়ের খোঁজে। চলতে চলতে এমন একটা বাজারের দিকে পৌঁছাইলেন যে বাজারের নাম কসাই বাজার। ওইখানে শুধু গরুর মাংস বিক্রি হয়। ওই বাজারে সমস্ত কসাইয়ের দিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যবেক্ষণ করতে লাগলেন। অনেকক্ষণ সব কসাইয়ের দিকে চোখ রাখার পরে একটা কসাইয়ের দিকে তার নজর পড়ল। সব কসাইয়ের থেকে ভিন্ন আচরণ ওই কসাইয়ের মধ্যে দেখতে পেল।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি রইল না, এই সেই কসাই যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি নবী মুসার সঙ্গে তার জান্নাত হবে। আল্লাহর পয়গম্বর লোকটির সাথে সাথে বাড়ি চলার জন্য আগ্রহ প্রকাশ করলেন এবং তার দিকে বাজারের মধ্যে থাকা সময় তার দিকে নজর রাখলেন এবং দেখলেন যে যখন ওই কসাইটি গরু জবাই করার পরে মাংস নিয়ে আসলো দোকানে, মাংস আনার সঙ্গে সঙ্গে গরুর কলিজার থেকে কিছু অংশ আলাদা করে রেখে দিল এবং গরুর মাংস থেকে নরম একটি সুস্বাদু স্থান থেকে কিছু মাংস আলাদা করে রেখে দিল। অন্য অন্য কষায়ের মধ্যে এই গুণটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন না। যখন সব মাংস বিক্রি শেষ হয়ে গেল, ওই কষাই বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর পয়গম্বর তার পিছনে পিছনে তার সাথে তার বাড়ি যাওয়ার জন্য রওনা করলেন। কিছুদূর যাওয়ার পর ওই লোকটি তার বাড়িতে চলে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির থেকে সালাম দিয়ে বললেন, আমি কি আজ আপনার বাড়িতে মুসাফির হতে পারি? তখন লোকটি বলল, এটা আমার সৌভাগ্যের ব্যাপার যে আপনি আমার বাড়িতে মুসাফির হবেন। ওই লোকটি পয়গম্বরকে স্বাগতম জানিয়ে একটি কামরায় নিয়ে বললেন, আপনি এখানে বসুন, আমি একটু ওদিক থেকে আসি। ওই লোকটি জানতো না যে তার বাড়িতে যে উপস্থিত হয়েছে সে এই জামানার সর্বশ্রেষ্ঠ সর্বসম্মানিত ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি রুমে বসিয়ে অন্য একটি রুমে চলে গেল এবং দুই রুমের দরজা সমান সমান। এই রুম থেকে ওই রুমের সবকিছুই দেখা যায় সে কি করতেছে না করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করতে লাগলো এবং দেখলো যে ওই লোকটি তার জিনিসপত্র রেখে খাটের উপর চলে গেল। খাট থেকে একজন বৃদ্ধা মহিলাকে কোলে তুলে নিল এবং গোসল করে সুন্দর করে তেল মালিশ করে আবার সেই খাটে রেখে দিল। অতঃপর চলে গেল রান্নাঘরে। ওই লোকটি যে মাংস আলাদা করে রেখেছিল সেই মাংস রান্না করলো, ভুনা করলো ছোট ছোট টুকরা করে এবং নরম করে রুটি বানিয়ে নিল। যখন রান্না বান্না শেষ হলো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন রান্না বান্নার জিনিসপত্র রুটি মাংস নিয়ে ওই বৃদ্ধার কাছে চলে গেল, ছোট ছোট রুটির টুকরা নিয়ে এবং গরুর কলিজা ও নরম মাংস ভুনার থেকে টুকরো নিয়ে ওই বৃদ্ধার ঘরে তুলে দেয়। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা গুনগুন করে কি যেন বলে। যখন বৃদ্ধার খাওয়া দাওয়া শেষ তখন ওই লোকটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবারের ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারকে সামনে রেখে লোকটিকে জিজ্ঞাসা করলেন, যদি আপনি কিছু মনে না করেন আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। লোকটি বললেন, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তখন পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এতক্ষণ যে ওই লোকটির খেদমত করছিল, ওই বৃদ্ধা মহিলার খেদমত করছিল, ওই বৃদ্ধা মহিলাকে? তখন লোকটি কেঁদে কেঁদে বলে, ওই বৃদ্ধা মহিলা আমার গর্ভধারিণী মা। আমি ছাড়া এই দুনিয়ায় আমার মায়ের আর কোনো লোক নাই, আমার মায়েরও আমি ছাড়া এই দুনিয়ায় আর কোনো লোক নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন তুমি তোমার মায়ের মুখে রুটি তুলে দাও তখন তোমার মা কি যেন গুনগুন করে বলে। তখন লোকটি বলে, যখন আমি আমার মায়ের গায়ে আমি আমার মায়ের মুখে রুটির টুকরা তুলে দিই তখন আমার মা গুনগুন করে যে শব্দটি বলে সেই শব্দটি হলো, আমার মা আমার রবের দরবারে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে এই জামানার সর্বশ্রেষ্ঠ সর্বসম্মানিত লোকের পাশে জান্নাত দিও।
তখন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে আর বাকি রইল না যে পিতা মাতার জন্য সন্তানের দোয়া কত জরুরি। কোন সন্তান যদি পিতা মাতার সেবা যত্ন করে পিতা মাতার মনকে জয় করে নিতে পারে, আর ওই পিতা মাতা যদি কোনো জিনিসের জন্য সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পিতা মাতা দোয়া করতে দেরি, আমি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করি না। তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে পিতা মাতার দোয়া ছাড়া কখনো জান্নাত আশা করা যায় না। তুমি সারা জীবন দান সদকা করো, যাকাত দাও, বছরে বছরে হজ করো, প্রতি বছরে উমরা করো, মাসে মাসে, কোনো লাভ হবে না যদি তোমার পিতা মাতা তোমার উপর অসন্তুষ্ট থাকে। তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, হজ করো, ভালো কথা বলো, দান সাকাত করো, কোনো কাজে আসবে না সবকিছু। হে যুবক, পিতা মাতাকে বাড়িতে রেখে ঢাকার শহরে তুমি চাকরি করো, 2 মাস 3 মাস পর যখন বেতন পাওয়ার পরে বাড়িতে যাও, তখন পিতা মাতার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাও। পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, তার জন্য আঙ্গুর কিনে নিয়ে যাও, খুব যত্ন সহকারে পিতা মাতার মুখে তুলে দাও, একটি আঙ্গুরের দানা তুলে দাও। দেখবে তোমার পিতা মাতা একটা আঙ্গুরের কারণে এত খুশি হয়েছে যে তুমি জীবনে কল্পনা করতে পারবে না। কিন্তু আমাদের যুগে এই যুগে বর্তমান যুগে কিছু লোক দেখা যায় যারা ঢাকা থেকে আসার পর পিতা মাতার সঙ্গে তো দেখা করেই না, পিতা মাতার খোঁজ খবর নেয় না। এতদিন পর সন্তান এসেছে, পিতা মাতা কত আশা নিয়ে বসে থাকে, কিন্তু সেই হতভাগা সন্তান পিতা মাতার খোঁজ খবর রাখে না। সর্বপ্রথম তার স্ত্রীর কাছে চলে যায় এবং স্ত্রী তাকে কানে কানে বলে, তুমি আসার আগেই তোমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার বাবা মা তোমাকে দাওয়াত দিয়েছে, সেখানে যাওয়ার জন্য। স্ত্রীর মুখে কথা শুনতে দেরি, যুবকের রেডি হতে দেরি নেই, স্যুট প্যান্ট টাই কোট পরে রেডি হয়ে যায় শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। বড় বড় ফলের পোলটা, বড় বড় ফলের ব্যাগ, মিষ্টির ব্যাগ, বোঝাইকৃত মালামাল নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা হয়। অথচ 3 মাস পরে ঢাকা থেকে পিতা মাতার সঙ্গে দেখা করতে আসবে, সেই পিতা মাতার জন্য একটা ফলও আনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, এবং যাদের পিতামাতা বেঁচে আছে তারা যেন পিতামাতার খেদমত করে সেবা যত্ন করে কবর পথে যেতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।